মা বলছে বাবা তুই অনেক বড় হবে, মা বলছে বাবা আচ্ছা আমি তখন কবে বড় হবো? হিমালয়ের মতো মহা হব, আমি সাগরের মতো বিশাল হব, আমি এত বড় হব, আমি 4টা বিয়ে করব, 4টা বাড়ি বানাবো। আর 4টা বাড়ি বানাবে ট্যাক্স দিতে হবে, আমি 4টা বিয়ে করবো না, ভেবেছি আমি একটা বিয়ে করবো। আর দিকে আমি প্রতিবাদ করব কুকুরদের সাথে। আমি তোমাকে খুব বেশি ভালো না বাসলে আমি তোমাকে মেরে ফেলতাম। তোমাকে একটা সুসংবাদ দিব, তুই আমি বিয়ে করে ফেলছি বাবার পছন্দে। বিয়া বিয়া করছে বিয়া। কি হয়েছে তোমার? হ্যাঁ হঠাৎ করে কেন এমন করতেছো? ও কেন খালি কষ্ট দাও? আমি আসি না জীবন তোমার সাথে, পাগলের মতো করতেছো কেন? হ্যাঁ নিজের দিকে তাকায় দেখছো কি অবস্থা করছো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছে, দ্যাট গাই টুক মাই সিগারেটস। আর বিড়ি নিয়ে গেছে, বিড়ির প্যাকেট একটাও ছাড়ে নাই, সবগুলো দুমবে মুচড়ে বের হয়ে চলে গেছে। খাবো কি? ওই স্মোক করবো, হ্যাপি স্মোক। হ্যালো ব্রাদার, সিগারেট দিছেন? আমি পাগল না, পাগল না, ওর ভিতরে একশো হবে। শোনো, বিড়ি তো ভালো জিনিস না, ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। बस इंजोस्ट हो। তোমাকে কে পাগল বলছে? তুমি তো পাগল না। वो हम तेरे को है धूम्रपान सेहत के लिए अच्छा नहीं रहता। ভাই তুমি জানো আমি কত ভালোবাসি, তুমি আমাকে কত ভালোবাসতা, কত স্মৃতি আমাদের মনে আছে তোমার? ভাই মনে আছে? স্মৃতি আছে, হৃদয় ভর্তি স্মৃতি। কুড়হাব, অনেক কুড়হাব আছে, বেতেই পারতেছি না, কেউ খাবার দিচ্ছে না, ডাস্টবিনে না খাবার নাই, খাবারগুলো খেতে গেলে কুকুর ঝগড়া করে, কুকুর কেড়ে নেয় ডাস্টবিন গুলো। ভাত নেই কুকুরের বাপের, যে আমার বাপের ডাস্টবিন আছে, বাপ আছে, তোমার হচ্ছে বাপের ডাস্টবিন আছে, আমাকে বেঁধে রাখছে। উফ অস্থির লাগতেছে, ক্ষুধা লাগছে, অস্থির লাগতেছে। একটা সপ্তাহ ধরে তোমাকে খুঁজতেছি, কোথায় পালা যাও বারবার? হ্যাঁ পালা যাও দেখে তুমি বেঁধে রাখছি। আচ্ছা শোনো, কি খাইবা? ব্রাদার মনের ভিতরে হিংসা তোমার, ওকে দাও, তোমার হিংসা ওকে দাও, তোদের সবার হিংসা করে যখন অনেক হিংসা হয়ে যাবে নিশ্চয়ই পেট ধরাবো। তুমি কখন ডাস্টবিনের খাবার খাবা না, বুঝছো? অলরাইট অলরাইট অলরাইট, কিন্তু ওরা আমাকে অনেক কম টাকা দেয়, কাজ বেশি করে। ওরা কারা? হ্যাঁ আমাকে বলো, আমি এদেরকে বকা দিয়ে দিব। Exactly রবীন্দ্রনাথ ঠাকুর, আজিজুল ইসলাম, হুমায়ুন আহমেদ, আহমেদ সাফা, আত্মজন ইলিয়াস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ওনাদের লেখা আমার খুব ছিল। এটা জানে না, এটা জানে না, না। কে জানে না? হ্যাঁ আমি তো জানি তুমি কত সুন্দর কবিতা আবৃত্তি করতে। ইউনিভার্সিটির কথা মনে আছে? মনে আছে কাউন্সিল লেখার জন্য কি কি করতে? হ্যাঁ, কবিতা লিখে লিখে গান হয়ে যাচ্ছে। কণ্ঠশিল্পী কবি জয়শ্রী, জয়ত্র, জয়ন্ত সেতুপথী। আমি আয়ুব বাচ্চু ফ্যান আমার। হ্যাঁ আমার অনেক ভালো গান গাই। সেই তুমি কেন এত আছে না হলে সেই আমি খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। আমি আসছি, পাগল না। মরবা না, মরবা না, আমি খুলে দিই। নো 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 নো, নেভার নেভার। আমরা গোসল করবো, ওকে? করে দাও, আমি পাগল না। আ করো। আ করলে মুখে পোকা ঢুকছে। আ না করলে মুখে আরো পোকা জন্ম নিবে। আ করো। ই ই ই আগে ই, তারপর আ আ। আমি এটা ফেলে দিই, তুমি তো নাগবা। না তুমি তো খাচ্ছ, আমি কি তোমাকে মারতেছি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমি যে তোমাকে এত আদর করে খাওয়া দিচ্ছি, তুমি আর কোথাও পাল্লাবা না, ওকে? কি কষ্ট খাবারের। গরিব কাজম আলী খাবারের অভাবে বউ বাচ্চা নিয়ে আত্মহত্যা করলো। আমি যখন আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, সংগ্রামে কুত্তা ভাইদের সাথে, তখন কুত্তাগুলোকে ঢিল মারলো আর আমাকে ইচ্ছা মতো ব্যথাঘাত করলো। হোয়াট আ শেম। এই যে আমি আছি, আমি তোমাকে খাওয়াই দিব, কোথাও যেতে হবে না, যা লাগবে আমার কাছে আসবা। আর আমি পুরো শহরে মাইকিং করে বলে দিব তোমাকে কেউ হাত তুলবে না, ওকে? আমি তো পাগল। কি বলছো তুমি পাগল? তুই আমি তো পাগল না, আমি গ্রাজুয়েট, মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে যার একটা গার্লফ্রেন্ড আছে। আপনার নাম কি বলো তো? কুইন জুলিয়েট। আমার নাম কবিগুরু রবীন্দ্রনাথ রোমিও। কবিগুরু বলেছেন ভাবো না, আমি হাঁটতে যাবো, আমার পেট বড় হয়ে যাবে না। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, বান্ধিবি কেমনে। আমি নবাব, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, আমাকে কুর্নিশ করো, সালাম করো বাংলার নবাবকে। উঠে কিরে মির্জাফর, কি লজ্জা পাইছিস আমরা দেখা? ভাবি দিছিস? বলে দিছি, ওই যে ওরা সবকিছু বলে দিছি, তুই কট, তোর গেম কট খেয়ে গেছে। বইল না কোনো কিছু, বুঝছো? এটা মির্জাফর, এরকম মির্জাফর আরো আছে। দেখো কেমন করতেছো, ঠিক হবে না বাবা। আমি তো চেষ্টা করছি মা, তোর সুখের জন্য আমি সব করতে পারি। আমাকে মারতে চায়, কি ভাবছে আমি বুঝি না? ধরা খাই গেছে, সব সব ষড়যন্ত্র এই মির্জাফরের। বাবা বারবার বলছে কারা জানি তো মারছে। হ্যালো, কি ব্যাপার, তো সাহস হয়েছে নাকি? জানি না। জানি না মানে? আমি তো ভাবলাম একটু একটু বেড়েছে, তা না হলে এখানে ডাকলে কারণ কি? জড়িত অলসটা বলে ফেলো। আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি শুনবে? আমার চোখে চোখ রাখবে। চোখে চোখ? তোমার চোখ তো এখনো নিচ দিকে। চোখ ভয় পায়, চোখের অনেক ভয়, যদি না পাওয়ার বেদনায় কাঁদতে হয়। চোখকে বলো কাঁদলে মন হালকা হয়। সবসময় কি পাওয়াতেই সুখ? তোমার গল্পটা না হয় না পাওয়াতেই হলো, তাতে ক্ষতি কি? ক্ষতি আছে, মনের ক্ষতি। মন তো আমার মতো না, ও
মানবে না, মন একটু লোভী, দুষ্ট। আচ্ছা, তোমার চোখের গভীরতা কতটুকু? ঝাঁপ দিয়ে দেখো, জানলে আমাকেও জানিয়ে দিও। হয় হয়, সময় লাগবে একটু। আচ্ছা, আমি কিছু কথা বলি, তুমি শুনবে? কি বলবে? বলবো। জুই, আমার হয়তো কি সাহস বেড়েছে। বোকা ছেলেটা প্রেমে পড়েছে। ও কারো পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে চায়, চোখে তাকিয়ে বলতে চায় ভালোবাসে, পাশে বসতে চায়, কানে ফুল গুছে দিতে চায়। বোকা ছেলেটা না, ওর শখের নারীর সাথে বৃদ্ধ হতে চায়। আমাকে এই ফুলগুলো দিয়ে জিজ্ঞেস করলো তোমার উত্তর কি হবে। আমি বলবো আমি জানি না, তুমি ওকে একটু বলে দেবে বোকা ছেলেকে আমি কি উত্তর দিব। ফুল নিলাম, কিন্তু ভেবে দেখো ভুল করছো কিনা। ভেবের সময় অপচয় করবো না, আমি বরং জাল বানাবো, মায়া জাল। একটু মায়া নেব, তার সাথে আর একটু মায়া মিলিয়ে অনেক মায়া বানাবো। মায়ের সাথে মায়া বুনে বুনে যে মায়া জাল হবে, সেটা তোমার উপর ছুঁড়ে মারবো। যখন তুমি মায়ায় জর্জরিত হয়ে যাবে, তখন সুযোগ বসে তোমাকে একটু 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 করে কাছে টানবো। তুমি টানলে কেন আমি আসবো? আমি বলবো বোকা ছেলে আরেকটু ভেবে দেখো। জুই, পকেটে শেষ টাকা দিয়ে ফুলগুলো এনেছিলাম, বিনিময়ে কিছু না পেলে খুব কষ্ট হবে। মনটা তো দিয়ে যেতে পারো। দিলাম মনটা, কোনোদিন যদি কষ্ট দাও মেদ তাহলে বেঁধেই ফেললাম না। ইসে মায়ায় চলে যাবো। একদমই। আচ্ছা, চোখের গভীরতা কতটুকু পেলে? চোখ বরাবর ঝাপটে তলিয়েই যাচ্ছি। খাই পেলাম খুব, গভীরতা মাপবো কিভাবে? এখানে আমি আসি জানো, তোমার সমুদ্র পছন্দ। অনেক, সমুদ্র আমাকে অনেক টানে। জাহাজ কিভাবে বানায় দেখছি, কেমন বানায় দেখছি। যদি সব ঠিকঠাক থাকে আজকে অর্ডার দিয়ে যাবে, যখন টাকা হবে তখন নিয়ে যাবো। তারপর সেই জাহাজ নামাবো কোথায় জানো? সমুদ্রে। তুমি, আমি আর নাবিক। না, নাবিককে নিবো না, আমি জাহাজ চালানো শিখে নেবো। তুমি আর আমি, তুমি সারাক্ষণ সমুদ্রের সাথে ফিস করে কথা বলবে, আর আমি হিংসে করবো। তুমি সে গেল, কারণ তুমি আমার থেকে তখন সমুদ্রকে বেশি পাত্তা দিবা। তা অবশ্য ঠিক। করো হিংসে করো, মাঝে মাঝে হিংসে করা ভালো, ভালোবাসার প্রকাশ করা যায়। আচ্ছা, আমরা কবে যাবো সমুদ্র, মানে আমাদের নিজস্ব জাহাজে সমুদ্র ট্যুরে কবে যাবো? আজ রাতে স্বপ্ন। তাই আদনান, এটা এখানে কেন? পায়ে দাও। আমরা আগে কত ঘুরে বেড়াতাম, মনে আছে তোমার? কত ঝগড়া করতাম, আমি রাগ হয়ে কত চিৎকার করতাম, মনে আছে? আচ্ছা শোনো না, ওই যে তোমার জামাই আছে না, তুই অনেক রাগী, অনেক বড় মানুষ হবো। মা বলছে বাবা তুই অনেক বড় হবে, মা বলছে বাবা আচ্ছা আমি কবে বড় হবো? হিমালয়ের মতো মহা হব, আমি সাগরের মতো বিশাল হব, আমি এত বড় হব, আমি 4টা বিয়ে করবো, 4টা বাড়ি বানাবো। আর 4টা বাড়ি বানালে ট্যাক্স দিতে হবে। আমি 4টা বিয়ে করবো না, ভয় পেয়েছি। আমি একটা বিয়ে করবো। আর দিকে আমি প্রতিবাদ করবো কুকুরদের সাথে। আমি বাদ চাই, আমি সংগ্রামী ভাইদের সাথে সংগ্রাম করবো। এইভাবে গাড়ি নিয়ে লাইট চালাই গেলে অন দিয়ে যাবে না, চোখের ভিতরে লাইট মারা যাবে না। খাবা কিছু? খিদা লাগছো? খাবা? অস্ত থাকো, গাইতে গাইতে অনেক কথা, মুখ আমায় দেখো না কেউ আসছে সে নীরবতা। এই এত মরতেছো কেন? এটা করছো কেন তুমি? কি হয়েছে তোমার? কাটতেছো কেন তুমি? হ্যাঁ, তোমার তো জামাটা মতো আসছে। জামাই মারছে? এই চললে তো রাখতে ওঠে, আমার একদম অনেক বেশি রেগে গেছি। আমি একটা খুন করে ফেলার তোমার জায়গায় আর খুন করলাম। ওকে ওকে মাইলে তাকে বলবা, তাদেরকে বোম দিয়ে উড়াই দেখি, তুমি কিন্তু বলবা না, ঠিক আছে? তুমি কিন্তু বলবা না। করো না, আমার হচ্ছে জুতা চুরি করে ফেলছে। হ্যাঁ, খালি পায়ে ঠোসা পড়তেছে, আমার অনেক মারে, আমাকে মেজে ফেলবে। আমি তো পাগল না, আমি বুঝাইছি। কবিগুলো বলছে যে বুঝাইলে নাকি বিপদ হয়। আমার বিপদ হয়ে গেছে, জুতা চুরি হয়ে গেছে। আমি তোমাকে খুব বেশি ভালো না বাসলে আমি তোমাকে মেরে ফেলতাম। তোমাকে একটা সুসংবাদ দিব, তো বিয়ে করে ফেলছি, বাবার পছন্দি। বিয়া করছে, বিয়া। আজ আমরা কুসুম বানুর বিবাহ হইব। আমার অনেক মারে, আমার ভালো লাগে না, আমি চলে যাবো। আমার বন্ধু আছে, এই ভিতরে লুকে আসো মারে। আমি চলে গেলে তোমাকে আর কেউ মারবে না। বিশ্বাস করো, আমি যেদিন অনেক দূরে চলে যাব তুমি সত্যি বেঁচে যাবে। আমি চাই তুমি ভালো থাকো। আর শোনো, যে জাহাজটা যদি সত্যি সত্যি বানাও তাহলে আমাদেরকে ইনভাইট করো। হ্যাঁ, তুমি তখন নাবিক হবে, আমি আমার হাজবেন্ড হবো, তোমার চাকরি খুব ভালো হবে না? যাত্রী নাবিক হবো? নাবিক হবো না, আমি প্রেমিক। তুমি তো প্রেমিক, আমি প্রেমিক, আমি সন্তানও। আমার একটা মা আছে, হ্যাঁ, মার কোলের ভিতরে তো বসে থাকি। দায়িত্ব অনেক দায়িত্ব, আমার দায়িত্ব। তোমার চোখের দিকে তাকাবা। বিয়ে করতে পারবো না। কবিগুরু বলছেন আমার 4টা বউ। আমার কয়টা বউ? 4টা বউ। একটা বউ হচ্ছে বিল গেটসের বউ, একটা মেসির বউ, এটা ওর বউ আমাকে দিয়ে দিচ্ছে। আমার একটা বউ, 4টা বউ। তো প্রধানমন্ত্রী হবো। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী। সবাই আসো এদিকে, এখানে আসো। প্রধানমন্ত্রী তালি দাও, সবাই আমাকে দেখে তালি দাও।